রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনেক প্রিয় সাহাবী ছিল। তার একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য, সন্তানকে দেখার জন্য আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নিজে উনার বাড়িতে আয়েশা সেই সন্তানের খবর নিতেন। সন্তানটা একবার অসুস্থ হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না, বাড়ির বাইরে কোথাও চলে গেলেন। আর এই সন্তানটা যখন মারা গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, ফালাম্মা জা আবু তালহা আইনাল গোলাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে জিজ্ঞাসা করলো, স্ত্রীকে বলল, আমার সন্তানটা কোথায়, সন্তানটা কেমন আছে, সে তো অসুস্থ ছিল। এবার স্ত্রী বলল, এ আমার স্বামী আবু তালহা, আপনার সন্তানটা ঘুমিয়ে রয়েছে। সে যে মারা গেছে উনি বলেন না এই কথা, আপনার সন্তানটা ঘুমায় রয়েছে, সে তার অন্তরটা শান্তি পাচ্ছে, সে আরামে আছে। বলে কোথায় আছে? এই পাশের রুমের মধ্যে আছে। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ প্রাণের স্বামী, আপনি কোনো টেনশন করবেন না, দূর থেকে আসছেন, সফর করে আসছেন, আপনি বিশ্রাম নেন, খানা খান। খাবার খাওয়ানোর পরে যখন বিছানায় চলে গেল, আবু তালহা বলতেছে, এ উম্মে সুলাইম, আমার সন্তান কোথায়? তখন তিনি বললেন যে পাশের রুমে আছে, আপনি আসেন। তখন বিছানায় চলে গেল। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম বলতেছে, এ আমার স্বামী আবু তালহা, আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে, কি, বলো না। এবার উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, স্বামী রে, কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে নিয়ামত চায় আনে, আমানত যদি কারো কাছে পাওনা থাকে, কারো কাছ থেকে যদি কোনো জিনিস চেয়ে আনে, আমানত যদি নিয়ে এনে থাকে, তাহলে সেই পাওনাদারের পাওনা, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আমানত নিয়ে এসেছিল, ওই ব্যক্তি যদি আবার তার আমানতটা নিয়ে নেয়, তাহলে কোনো প্রশ্ন আসেনি, কোনো কষ্ট আসেনি। তখন আবু তালহা বললেন, না না, যার আমানত সেই নিয়ে নিবে, এতে আমার কোনো আপত্তি নাই। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনের মধ্যে একটু সান্ত্বনা পেলেন। এবার বুঝতে পারলেন যে আমার স্বামী আমাকে ধমক দিবে না, আমার স্বামী আমাকে কিছু বলবে না। কারণ সন্তান যে মারা গেছে, ছোট্ট শিশু সন্তান মারা যাওয়ার পরে মানুষের সাধারণত অনেক কষ্ট লাগে, যখন ঠিক কিনা। আবু তালহার সন্তানটা যখন মারা গেল, উম্মে সুলাইম বললেন, এ আমার প্রাণের স্বামী, আল্লাহ তাআলার কাছ থেকে যে নিয়ামত এনেছিলেন, যে আমানত নিয়ে এসেছিলেন, আল্লাহ তাআলার আমানত আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেলেন। আপনার সন্তানটা রাত্রে বেলা মারা গেছে, আপনার সন্তানের মৃত্যু হয়েছে। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আমার সন্তানটা, একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল, সেই সন্তানটা মারা গেছে। ইনি কান্না করে নাই। কেন কান্না করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহিলাদের সামনে ওয়াজ করেছিলেন, সাহাবীদের সামনে ওয়াজ করেছিলেন, এ দুনিয়ার মহিলারা, এ আমার সাহাবীরা, যদি কোনো বিপদ আসে তখন তোমরা কান্নাকাটি করিও না। আমার মা ও বোনেরা, স্বামী স্ত্রী জীবনের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে যদি শান্তি আর বরকত পেতে চাও, ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হইও না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, কোনো বিপদ আসলে তোমরা কান্না করবা না, হাই হুতাশ করবা না, বুকের মধ্যে, পিঠের মধ্যে মাটিতে থাপড়াবা না। সহিহ বুখারী শরীফের 1223 নম্বর হাদিসের মধ্যে শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে চলে গেলেন। ফালাম্মা আসবাহা ইগতাসালা। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গোসল করে যখন ফজরের নামাজে চলে গেলেন, আখিরি জামানার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, মৃত্যু হয়েছে। আমার স্ত্রী ধৈর্য ধারণ করেছে, আমিও কান্না করি নাই, আমিও ধৈর্য ধারণ করেছি। ও নবীজি, আপনি আমাদেরকে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, আমার স্ত্রীও কান্না করে নাই, আমিও কান্না করি নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার মধ্যে আর স্ত্রীর মধ্যে রাত্রে কেমন ব্যবহার হয়েছে? বলে, ভালো ব্যবহার হয়েছে। নবীজি দোয়া করে দিলেন, লাল্লাহু আইবারিক লাকুমা ফি লাইলাতিকুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রে আবু তালহা, কান্না করিও না, দুঃখ নিও না, ধৈর্য ধারণ করো। এই আজকে রাত্রের উসিলায় আল্লাহ তাআলা তোমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাবী বর্ণনা করেছেন,
ফারাআইতু লাকুমা তিসআতু আওলাদিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন যে ফারাআইতু তিসআতু আওলাদিন, একজন দুইজন নয়, 9 জন সন্তান আল্লাহ তাআলা নবীজির এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন সন্তান দান করেছেন। কুল্লুহুম ক্বাদ ক্বারাআল কুরআন, আর 9 জন সন্তানকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন হিসেবে কবুল করেছেন। ধৈর্য ধারণ করলে ফল আছে না নাই? ও চণ্ডী ভাষার মা বোনেরা, স্বামীর সাথে ঝগড়া করবা না, স্বামীর সাথে ঝগড়া না করিয়া ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে পারো, তোমাকে আল্লাহ তাআলা একটা সন্তান যদি আল্লাহ তাআলা নিয়ে নেয়, আর 9টা সন্তান আল্লাহ তাআলা দান করবে। সহিহ বুখারীর কথা, এটা ফুতির কিচ্ছা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা বলেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। যারা ইসলাম বিরোধী, যারা ইসলামের বিধান মানে না, তাদের জন্য আপনি দোয়া করবেন না, তাদের জানাজার নামাজও আপনি পড়বেন না। আজকে আমাদের সমাজে অনেক লোক আছে যারা ইহুদিদের অনুষ্ঠানে চলে যায়, হিন্দুদের অনুষ্ঠানে চলে যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাহু আলা কবরিহি। সূরা তাওবার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা, যে সমস্ত ইহুদি আর খ্রিস্টানেরা বেঈমানেরা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলাকে মানে না, তাদের কবরে বসে যাবেন না, তাদের কবরে বসে যায় দোয়া করার জন্য আপনি যাবেন না। কিন্তু মুসলমান মারা গেলে তাদের কবরে পাশে দোয়া করা আমরা যাই না? আমরা দোয়া করি না? কি বলেন? তাদের জন্য আমরা দোয়া করতে যাই। মুহতারাম হাজিরিন, এই জন্য এক কবি বলেন, আই খুদাই বন্দারারো সমকুন, আই খুদাই বন্দারারো সমকুন, গরমদাম মান সিররে মান পয়দা মকুন, গরমুরাই বারে সত্তারে কুনি, গরমুরাই বারে সত্তারে কুনি, তওবা করদাম মঞ্জে হারনা করদানি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। ওই নবীর উম্মতের দল মুসলমানের দিকে মাইল হবে, মুসলমানের সম্পর্ক থাকবে মুসলমানের সাথে, ইহুদিদের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন, শুনো, ইহুদি আর খ্রিস্টানেরা বেঈমানেরা কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করবে না, তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, রাজি আর খুশি হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ তোমরা না করবা। তাদের পূজায় যদি যাও তোমরা, তোমাদের প্রতি তারা রাজি সন্তুষ্ট, তাদের বাড়িতে যদি দাওয়াত খাও তারা তোমাদের প্রতি সন্তুষ্ট, তাদের মতো যদি তোমরা চলো, তারা যে সমস্ত কৃষ্টি কালচার নিয়ে চলে, এভাবে যদি তোমরা চলো তাহলে তারা সন্তুষ্ট। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া এই পৃথিবীতে অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। তাহলে অন্য ধর্মদেরকে আমরা স্বীকৃতি দেওয়া, এটা আমাদের ঈমানের ব্যর্থতা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, ভালো করে শুনে নাও, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, এই আমার সাহাবীরা যারা আমাকে অস্বীকার করে, আমাকে যারা মানে না, তারা জান্নাতে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া
রাসূলুল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে কারা কারা মানে না? এই পৃথিবীতে কি এমন মানুষ আছে যারা আপনাকে মানে না? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবীরা রে, ক্বালা মান আতাআনি, যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর অনুসরণ যারা করবে, আমি নবীর পথ অনুযায়ী যারা চলবে, আমি নবী যেভাবে ইসলামী জিন্দেগি যাপন করেছি এইভাবে যারা চলবে, তারা আমার